আজকে ৩-৪ দিন ধরে অনলাইনে একটা জিনিসই খালি বারবার চোখে পড়ছে। একটা মায়ে কিভাবে পারে জানি না দুটি সন্তানকে একসাথে মেরে ফেলতে, তাও আবার বটি দিয়ে কুপিয়ে। আসলে এটা বিশ্বাসযোগ্য? আমরা কোন যুগে বাস করছি? হে আল্লাহ, এই পৃথিবীটা এত নিষ্ঠুর হয়ে গেল কেন? আসলে আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি। এই জন্যই এত নৃশংসতা, এত ভয়াবহতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একটা সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা, আর সেই নিরাপদ স্থানটাই যদি সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে কোথায় গিয়ে আশ্রয় খুঁজবে মানুষ? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুক্রবারের দিনটা পুরুষদের জন্য ছুটির দিন হলেও মহিলাদের জন্য কিন্তু আসলে ছুটির দিন না, সেটা আরও বেশি কাজের দিন। তো যাই হোক, আমি শুক্রবারে কিছু বাজার করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই দেখিয়েছি আমি কিছু বাজার এনেছিলাম, সেটা একটা থালির মধ্যে। তো একটা নিয়ে এসেছি লাউ, আর এই গরমের মধ্যে লাউটা খুব উপকারী একটা সবজি। তো প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। খুব সকালবেলায় আমি ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম। যেহেতু আমাদের বাসায় কোনো পুরুষ লোক নেই, সেজন্য আমাদের এই বাজার এবং ঘর দুটাই সামলাতে হয়। তো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি। এখন আমি বাজারগুলোকে গুছিয়ে রাখবো। আর শুক্রবারে খুব তাড়াতাড়ি গ্যাস চলে যায়, সেজন্য আমি আগেই সবজিগুলো কেটে নিচ্ছি। তো বাজার থেকে আসতে আসতে অলরেডি 9টা, সাড়ে 9টা বেজে গিয়েছে। তো এখন আমি লাউটা কেটে নিচ্ছি, মাছ দিয়ে রান্না করব। মাছ বলতে মাছের মাথা দিয়ে রান্না করব। তো প্রথমেই লাউটা কেটে নিচ্ছি, পরে আবার আমি যে বাজারগুলো এনেছিলাম ওগুলো সবগুলো গুছিয়ে রাখবো। আমি মুরগি এনেছি, মুরগি কাটার পর যখন লাউ কাটবো তখন একটু গন্ধ আসতে পারে, সেজন্য প্রথমেই আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। অনেক তাড়াহুড়া করে কাটছিলাম, কারণ গ্যাস চলে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে এবং বাজারগুলো গুছাতে হবে। তার মধ্যে আবার নাস্তা রেডি করেছি, বাট খাইনি এখনও। মেয়ে উঠলে মেয়েকে খাওয়াতে হবে, তাই মেয়ে ঘুমে থাকতে থাকতেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমি লাউটা কাটার পর এখন আমি একটা ব্রয়লার মুরগি এনেছি। আমি সবসময় ব্রয়লার মুরগি মাসে 2-3টা নিয়ে আসি, কারণ আমার অনেক নাস্তা বানাতে হয়। আমার মেয়ের জন্য নাস্তা বানাতে আমাদের এই ব্রয়লার মুরগিটা লাগে, বুকের মাংসটা বেশিরভাগ কাজে লাগে। তো আমি সেজন্য কেটে নিচ্ছি। আর এখন যেহেতু মাসের শেষ পর্যায়ে, তো সেজন্য আমি বেশি নিয়ে আসিনি। লাস্ট পর্যায়ে বুঝতেই পারছেন, একদম হাত ছোট হয়ে যায়, মানে যে খরচটা অনেক কমে যায়, টাকা পয়সা অনেকটা টানাপোড়া লেগে যায়। তো অল্প করে নিয়ে এসেছি। তো আমি বুকের মাংসটা আলাদা করে রাখবো, ওগুলা দিয়ে শুধু আমি নাস্তা বানাবো সেজন্য। আর আমি একটা 4টা পিস রাখবো শুধু ফ্রাই করার জন্য। দেখা যায় স্কুলের টিফিনে মেয়ের জন্য ফ্রাইটা করে দিলে খুব সুন্দরভাবে খায়, আবার অন্য কিছু দিলে খেতে চায় না। বাচ্চাদের একই নাস্তা সবসময় পছন্দ হয় না, তো ভিন্ন রকমের কিছু দিলে ওরা খুব আকর্ষণভাবে এটাকে খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো বাকি যেগুলো ছিল ওগুলো আমি রেখে দিয়েছি কেটে টুকরো করে। ওগুলো আবার আমরা ঘরের মধ্যে যে কোনো একদিন রান্না করে খেতে পারবো। তো আমি মাংসগুলো আলাদা করে রাখছি, আর যেটা ফ্রাইয়ের জন্য রেখেছি ওগুলো আমি আলাদা করে রেখে দেব। আর বাকিগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখে দেব, কোনো একদিন ঘরে রান্না করে খেয়ে নিতে পারবো। তো এগুলো আমি
আলাদা আলাদা পলিথিন করে রেখে দেব। আর এখানে 2টা কক মুরগি এনেছিলাম, তো সেগুলো খুলে পা আর মাথাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। এগুলো তো ফ্রিজে রাখলে পরে আবার ফ্রিজ থেকে নামিয়ে ছিলতে খুব কষ্ট হয়, চামড়া সহ উঠে যায়। তো এই জন্য প্রথমেই এগুলো গরম পানি দিয়ে বেছে রাখলে পরে আর সমস্যা হয় না। তো মুরগিগুলো আমি রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে একটা ফ্যাপসা সহ কলিজা নিয়ে এসেছি। এটা মূলত খাসির কলিজা। এটাকে আমি রেখে দেব টুকরো করে কেটে। এতে করে পরবর্তীকালে যখন রান্না করব তখন আর এত বেশি ঝামেলা হয় না। সব কিছু গুছিয়ে রেখে দিলে রান্না করার সময় অত বেশি ঝামেলা হয় না। সেজন্য একসাথে একদিন কষ্ট করে সব কিছু গুছিয়ে রেখে দিই, এতে করে খুব সুবিধা হয়। তো কলিজাটা আমার কাটা হয়ে গিয়েছে, এটাও এক সাইডে রেখে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে নিয়ে এসেছি খাসির 2টা বট। একদম নতুন বটগুলো দেখে খুব ভালো লাগলো। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন 2টা খাসি জবাই করেছিল, তো ওটা থেকে আমি নিয়ে এসেছি। কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমার মেয়ে এবং আমার জায়ের মেয়ে, ওরা দুজনেই অনেক বেশি পছন্দ করে। এটাকে রান্না করে দিলে ওরা বলে এটা নাকি জেলি মাংস, খুব আনন্দ করে খায়। সেজন্য আরও নিয়ে এসেছি। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। ওরা ভালো করে পরিষ্কার করেনি, ভিতর থেকে উপর দিয়ে একটু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছে। তো আমি এগুলোকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে তারপর ধুয়ে নেব। অনেকটা সময় হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে যাচ্ছে। তো আমি এখন এগুলিকে আর পরিষ্কার করতে পারবো না। গরম পানি করে অলরেডি গ্যাস চলে গিয়েছে, একদম অল্প আঁচ আছে। তো এই সময়টাতে আমি আর পারবো না। অলরেডি মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে খাওয়াতে হবে, আমি নাস্তা করব, তো আবার রান্না করতে হবে। সেজন্য শুধু পিস করে আর শুধু ময়লাগুলো পরিষ্কার করে রেখে দেব। অন্য একদিন যখন আমি এটাকে পরিষ্কার করে রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে শুক্রবারের দিনটা আমাদের এভাবেই ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তো এগুলো পিস করে কেটে আমি সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এখন খুব ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছি এবং গরম পানি দিয়েও কয়েকবার ধুয়ে নিয়েছি, কারণ হাত থেকে অনেকটা গন্ধ আসবে সেজন্য। তো এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আর সাথে 1 পিস মাছের টুকরো নিয়েছি। এখন আমি কিছু মশলা অ্যাড করছি, আদা, রসুন, লবণ আর হচ্ছে হলুদ। এতটুকু দিলেই হয়ে যায়। আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব একটু তেল, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এভাবে লাউ রান্না করে লাউটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখন একটু তেল দিয়ে হাত দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নেব, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে চলে যাবে, তো কাঁচা গন্ধটা আর আসবে না। এভাবে রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। সামান্য একটু হাতটা দিয়ে পানি দিয়ে দিয়েছি, এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো বেশি কিছু না, লাউটা দেওয়ার পর আমি কোনো মশলা অ্যাড করিনি, আর সামান্য একটু পানি দিয়েছি কারণ লাউ থেকে প্রচণ্ড পরিমাণ পানি ওঠে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ব্যাস। এই যে দেখুন লাউটা কত সুন্দর হয়েছে, খুব কচি ছিল লাউটা, খেতেও বেশ মজা লেগেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।